হ্যালো আমার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দুপুরের আরেকটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। আজকে রান্না করে নেব শোলা কচু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে বা চিংড়ি শুটকি দিয়ে কীভাবে করতে হয় সেটাই করে নেব। তো এখানে এক চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি, ডালটা হয়ে আসবে, পাশাপাশি শুটকিটা একটু ভেজে নিচ্ছি। চিংড়ি শুটকিটা এমনিতেই এটা একটু ভেজে তারপর কষিয়ে রান্না করলে খেতে ভালোই লাগে। তো ভেজে আমি এটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতন। তারপর এখানে পেঁয়াজ কষিয়ে নিচ্ছি, এর পাশাপাশি আমি ডালটা ফোড়ন দিয়ে দিব, আর এইদিকে মশলা কষিয়ে মাংসটা আগে বসিয়ে দেব। মুরগির মাংসটা বসিয়ে এটা রান্না হবে, কারণ যেহেতু গ্যাসের অবস্থা খুবই খারাপ, তো ভাবছি যে আগে দুই চুলায় দুইভাবে রান্না করে তাড়াতাড়ি রান্নাটা কীভাবে শেষ করা যায়। এমনিতেই নর্মালি যে কোনো রান্না গ্যাসের কারণে দেখা গেছে যে রান্নাটা আপনার আধা ঘন্টা বা 1 ঘন্টা হবে, সেটা রান্না করতে সময় লেগে যাচ্ছে অনেকটা। তো যাই হোক, এখানেই তো মাংসগুলো মশলা কষিয়ে তারপর মাংসটা দিয়ে মাংসটাকে একদম কষিয়ে নেব। তারপর এর পাশাপাশি আমি এই শোলা কচুটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। এটা কচুর একদম নিচের অংশটা, এটাকে ভাপিয়ে তারপর এটা রান্না করব। তো এই তো এখানে আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। আর শ্লোকের জন্য মাছ ভেজে নিচ্ছি। ও এমনিতেই মাংস একটু ঝাল করে রান্না করলে ও খেতে চায় না, এমনিতেও মাংসের চাইতে মাছটা বেশি পছন্দ করে, তো ওকে মাছটাই দেওয়ার চেষ্টা করেছি। তো এই তো এখানে শুকনো মরিচ আর কালো জিরা ফোড়নে দিয়ে দেবো। যেহেতু শুটকি দিয়েছি, রান্নাটা এভাবেই করা যেত যদি আমি এমনি চিংড়ি দিয়ে করতাম। তো যেহেতু শুটকি দিয়েছি, তাই এখানে কয়েক কোয়া রসুন একদম কুচি কুচি করে কেটে দিয়েছি, আর এখানে পেঁয়াজ দিয়ে দেব, দিয়ে তারপর এটাকে কষিয়ে নেব। তো যাই হোক, যদি আমি এইভাবে শুধু চিংড়ি মাছ দিয়ে করতাম, মানে শুটকি চিংড়ি না দিয়ে শুধু এমনি মাছ দিয়ে করতাম, তাহলে আমি কালো জিরা আর শুকনো মরিচ ফোড়নেই দিয়ে কচুটা দিয়ে মাছ দিয়ে করে নিতাম। তো যাই হোক, এই তো রান্নাটা কমপ্লিট করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন।